শ্রী ভগবানের চরণকমল ব্যতীত কৃপাময়ীর আর অন্য লক্ষ্য ছিল না। তাহার নিষ্ঠা ও বিশ্বাস মানবমাত্রেরই অনুকরণীয়। তিনি বিধবা হলেও সুজলা সুফলা সোনার বাংলায় তার অন্নবস্ত্রের অভাব ছিল না। অবস্থার তুলনায় এই ব্রাহ্মণ রমণীর মান মর্যাদা যথেষ্ট ছিল। যাগযজ্ঞাদি বিশেষ কিছু তিনি বুঝতেন না, বুঝতেন শুধু হরিনাম। যোগ ছিল তাহার শ্রী ভগবানের পাদপদ্মে আত্মসমর্পণ যোগ, আর জপ ছিল তাহার হরিবোল হরিবোল। সর্বদাই সর্বাবস্থায় সর্বকার্যের মধ্যেও তাহার এই জপ চলত। নমস্কার আমার প্রিয় ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। প্রতিদিন এরকম ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ঠাকুরের বংশ পরিচয় নিয়ে। ঠাকুরের বংশ পরিচয় নিয়ে খুব সুন্দর একটি কাহিনী আজ আমি আপনাদের শোনাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যিনি সদা সর্বদা হরিনাম জপ করতেন, যার মন ছিল শ্রী ভগবানের পাদপদ্মে, সেই পরম ভক্তিমতী দেবীর নাম ছিল কৃপাময়ী দেবী। তাহার স্বামীর নাম ছিল স্বর্গগত কমলাকান্ত বাগচি। নিবাস ছিল তাহার পাবনা জেলার অন্তর্গত হিমায়িত গ্রামে। এই হিমায়িতপুর পাবনা শহরের উপকণ্ঠস্থ একটি অতি প্রাচীন গ্রাম। বর্তমানে পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত। গ্রামেই ডাকঘর আছে। এই গ্রামের অতি নিকটে পাবনার স্টিমার ঘাট। যদিও প্রচলিত ইতিহাসে এই গ্রাম সম্বন্ধে বিশেষ কিছু বর্ণনা দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানকার প্রাচীন ব্যক্তিগণ বলে থাকেন যে যে সময় দিল্লি সম্রাট আকবর শাহের সেনাপতি মানসিংহ এদেশে এসেছিলেন, সেই সময় তিনি এই স্থানে একটি বাসভবন প্রস্তুত করে কিছুকাল বাস করেছিলেন। তার সেই বাটির ভগ্নবিশেষ এখনও এই গ্রামে বর্তমান রয়েছে। এই স্থানটিকে সকলেই রাজা মানসিংহের বাড়ি বলে থাকে। মানসিংহের কালী মন্দিরের ভগ্নস্তূপ এখনও সেই গ্রামে বর্তমান রয়েছে। তাকে লোকেরা মানসিংহের কালীবাড়ি বলে থাকেন। কৃপাময়ী দেবীর 4টি সন্তান ছিল। প্রথম পুত্রের নাম ছিল কেশব, দ্বিতীয় কন্যার নাম ছিল উমাসুন্দরী, তৃতীয় পুত্র ছিল হরনাথ এবং চতুর্থ কন্যা কৃষ্ণ সুন্দরী। কৃপাময়ী বিধবা হওয়ার পর হিমায়িতপুরের বিখ্যাত চৌধুরী বংশের রামেন্দ্রনারায়ণ চৌধুরীর সাথে 12 বছর বয়সে কৃষ্ণ সুন্দরীর শুভ পরিণয়কার্য সুসম্পূর্ণ হয়েছিল। কৃষ্ণ সুন্দরীর বয়স যখন 1 বছর, তখন হিন্দু ধর্মের প্রধান অঙ্গ তীর্থভ্রমণ উপলক্ষে কৃপাময়ী সঙ্গী ও সঙ্গিনীদের সহিত নৌকা যুগে ব্রহ্মপুত্র স্থানে গমন করেছিলেন। নৌকায় গমনকালে কোনো কারণে হঠাৎ তাদের নৌকা যমুনা নদীর মধ্যে জলমগ্ন হয়েছিল। সকলেই ভয়ে বিহ্বল হইয়া পড়েছিলেন, কিন্তু ভগবত ভক্তিপরায়ণা কৃপাময়ী এই ঘোর সংকটকালেও বিচলিত না হয়ে তার স্বভাবসিদ্ধ বিশ্বাস ও নির্ভরতার বলে ভাবে বিভোর হইয়া হরিবোল হরিবোল বলিতে বলিতে সহযাত্রী দিগকে আশ্বস্ত করিতে লাগলেন। তিনি বললেন, হরি, তুমি কি এখন নৌকা ডুবাইয়া দিয়া আমাদের অপমৃত্যু ঘটাইবে? এই কথা বলিবা মাত্র সকলেই আশ্চর্যান্বিত হইয়া দেখতে পাইলেন সেখানে হাঁটু জল হইয়া গেল। নৌকাখানি যমুনা গর্ভে একেবারে নিমজ্জিত হইতে পারল না। যমুনা দেবী হরিনাম শ্রবণে আনন্দিত হইয়া হরিভক্ত তীর্থযাত্রীর নৌকা গ্রাস না করে বক্ষে ধারণ করে ধন্য হইলেন। কৃপাময়ী দেবীর কন্যা অর্থাৎ কৃষ্ণ সুন্দরীর স্বামী, যার নাম ছিল রামেন্দ্র নারায়ণ, তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত ও পার্সি ভাষা জানতেন। গ্রামের মধ্যে তিনি ছিলেন একজন
ধনবান ও গণ্যমান্য লোক। রামেন্দ্র নারায়ণের প্রথম স্ত্রী বন্দা ছিলেন বলে দ্বিতীয়বার তিনি কৃষ্ণসুন্দরীকে বিবাহ করেন। কন্যা মনমোহিনী রামেন্দ্র নারায়ণের বড়ই প্রিয়পাত্রী ছিলেন। অর্থাৎ মনমোহিনী ছিলেন রামেন্দ্র নারায়ণ ও কৃষ্ণসুন্দরীর প্রথম পুত্রী। তিনি মনমোহিনীকে কখনো খেলাধুলা করতে দিতেন না। প্রায় সর্বদা জুতা ও সাজ পোশাকে সজ্জিত করে নিজের নিকট রাখতেন এবং সাংসারিক ধর্ম ও নীতিধর্ম শিক্ষা দিতেন। কন্যাকে বাজাইবার জন্য তিনি একটি ঢোলক কিনিয়া দিয়েছিলেন। কন্যা সেই ঢোলকটি বাজাইয়া প্রায়ই বড় আনন্দে থাকতেন। রামেন্দ্র নারায়ণ তার সন্তানদিগকে মৎস্য মাংস খাইতে দিতেন না। তিনি বলতেন, মৎস্য মাংসাশীর রিপু বৃদ্ধি হয়, স্বভাব উগ্র হয়, সাত্ত্বিক ভাবের ক্ষতি হয়। মনমোহিনী বালিকা বয়সে বিবাহের পূর্বে এবং তাহার কিছুদিন পর পর্যন্ত পিতার নিকট লেখাপড়া শিক্ষা করেছিলেন। অষ্টম বর্ষ বয়সের সময় একজন বিখ্যাত জ্যোতিষী গণনা করিয়া বলেছিলেন, এই কন্যাকে বহু বড়লোকে পূজা করবে, কিন্তু স্বামী খুব ধনবান হইবে না। নবম বর্ষ বয়সে শ্রীযুক্ত শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সহিত মনমোহিনীর শুভ পরিণয় কার্য সুসম্পূর্ণ হয়েছিল। জামাতা শিবচন্দ্রের বয়স তখন প্রায় 24 বছর। বিবাহের পূর্বে এই বালিকা বয়সেই ভগবত ধারার প্রতি মনমোহিনী দেবীর বিশেষ আকাঙ্ক্ষা ও অনুরক্তি ছিল। কৃপাময়ীর পিতলের রাধাকৃষ্ণ মূর্তি ছিল। ওই বিগ্রহের নাম ছিল রাধা মদন মোহন। এখনও সেই বিগ্রহ অন্যত্র রহিয়াছে। কৃপাময়ীর ঠাকুর পূজা দেখিয়া বালিকা মনমোহিনীর পূজা করিতে বড় ইচ্ছা, বড় সাধ হতো। কৃপাময়ীর নিকট বালিকা সর্বদাই কাতর ও বিনীতভাবে স্বীয় ইচ্ছা প্রকাশ করতেন। কৃপাময়ী বলতেন, দীক্ষা গ্রহণ না করলে ঠাকুর পূজা করা যায় না। এই কথা শুনে বালিকা দীক্ষা গ্রহণের জন্য বড়ই ব্যস্ত হইয়া পড়লেন। কান্না আরম্ভ করেছিলেন। কন্যাকে শান্ত করার জন্য তখন রামেন্দ্র নারায়ণ গ্রামের সুবিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত শ্রীযুক্ত ভগবানচন্দ্র শিরোমণি মহাশয়কে আহ্বান করে বাড়িতে আনলেন। মহাশয়, আমার মেয়েটিকে একটি মন্ত্র শিখিয়ে দিন তো। তিনি কাঁচা মৃন্ময় শিব মূর্তি প্রস্তুত করে বালিকাকে শিব পূজার মন্ত্র ও শিব পূজা শিক্ষা দিলেন। 2-4 দিন শিব পূজা করে সেই মন্ত্র বালিকার মনপুত হলো না, যেহেতু তাতে রাধা নাম বা কৃষ্ণ নাম নেই। বালিকা সে কথা কৃপাময়ীকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এই মন্ত্রে রাধা নাম বা কৃষ্ণ নাম থাকে না। তখন বালিকা কান্না করতে লাগলেন এবং পিতার কাছে বড়ই আবদার করতে লাগলেন। বললেন, বাবা, ও মন্ত্র ভালো নয়, আমাকে রাধা নাম বা হরিনামযুক্ত মন্ত্র দিয়ে দিন। তখন বাবা বলল, সে মন্ত্র মানুষের কাছে পাওয়া যায় না। তখন এই কথা শুনে বালিকা বলল, তাহলে কোথায় কার কাছে পাওয়া যায়? তখন রামেন্দ্র নারায়ণ উত্তর দিলেন, রাধাকৃষ্ণের কাছে কাঁদতে পারলে তাহারাই সে মন্ত্র দেন। তখন বালিকা তার বাবাকে বলল, কেমন করিয়া তাহারা মন্ত্র দেন? বাবা উত্তরে বলল, স্বপ্নে। তখন বালিকা বলল, তাহারা কি সেই মূর্তিতে মন্ত্র দেন? বাবা বলল, মানুষ রূপে আসিয়া মন্ত্র দেন। পিতার নিকট এই কথা শ্রবণ করে বালিকা মনমোহিনীর হৃদয়ে আশার সঞ্চার হইল। তিনি তখন কনিষ্ঠ ভ্রাতার সহিত যুক্তি পরামর্শ করে 2 ভাই বোন রাত্রিকালীন ভোজন শেষ করে প্রত্যহ সন্ধ্যার পর শ্রী ভগবানের নিকট দীক্ষামন্ত্র পাইবার জন্য কাতর প্রার্থনা সহকারে কান্না করতেন। 1 মাস অতীত হওয়ার পর বালিকা পিতার নিকট বললেন, কই বাবা, কিছুই তো হলো না, ঠাকুর তো আমাকে দীক্ষামন্ত্র দিলেন না। আইমা কত পূজা করেন, কত করিয়া ঠাকুর সাজান, আমি তো তা পারি না। রামেন্দ্র কন্যাকে শান্ত করার জন্য বললেন,
রাত্রিকালে ঠাকুর শয়ন থাকেন। মন্ত্র দিবেন কি করে? শ্রীযুক্ত ভগবান শিরোমণি ও দেবনাথ ভট্টাচার্য মহাশয়দ্বয় সেখানে উপস্থিত ছিলেন। তাহারা বললেন, এই কথাই ঠিক। ঠাকুর বসে না থাকলে কি মন্ত্র দিতে পারেন? সরল বালিকা তাহাদের এই সান্ত্বনাপূর্ণ কুটিল বাক্যের মর্মোদ্ঘাটনে সমর্থ হইলেন না। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানব কিভাবে মাতা মনমোহিনী স্বপ্নে দীক্ষা ও সত্যনাম পেয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।